নমস্কার, আমি ইমন। মুদ্রা ইউটিউব চ্যানেলে আবারও চলে এসেছি নতুন কিছু ইনফরমেশন শেয়ার করতে। সামনেই তো পুজো, আর এই পুজোর সময় ডায়েট নিয়ে আমাদের ভীষণ মাথা ব্যথা হয়। কি খাবো, কতটা খাবো, আদেও মিষ্টি টাচ করা যাবে, কোল্ড ড্রিঙ্কস কি একটু হলেও খাওয়া সম্ভব, খেলে কি অনেকটা ওয়েট বেড়ে যাবে, এই নানা ধরনের প্রশ্ন আমাদের মাথায় আসে। আর এই প্রশ্নগুলোর উত্তর আর সমাধান যাদের কাছে আছে, তাদেরই মধ্যে একজন আজকে আমাদের অতিথি, ডায়েটিশিয়ান রিয়া বোস। নমস্কার রিয়া, ওয়েলকাম টু মুদ্রা চ্যানেল। প্রথমেই তোমাকে ধন্যবাদ তোমার বিজি স্কেডিউল থেকে এতটা সময় আমাদের দেওয়ার জন্য। রিয়া, ডায়েট নিয়ে একটা ভীষণ আমাদের মিথ রয়েছে, নানা ধরনের প্রশ্ন রয়েছে এবং আমরা অ্যাকচুয়ালি কনফিউজড। আমি শিওর তুমি ডায়েট চার্ট দেওয়ার পর তোমার কাছেও প্রচুর প্রশ্ন আছে, তো আমরা তো সেগুলো নিশ্চয়ই যাব। তার আগে বলো, এই ডায়েটিশিয়ান প্রফেশনটা হঠাৎ কেন? ডায়েটিশিয়ান প্রফেশনটা অ্যাকচুয়ালি বলতে গেলে আমার বাবা মানে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের মানুষ। তো সেখান থেকে কোথাও আমার বাবার ইচ্ছা ছিল যে একটু যদি এই প্রফেশনটাতে আসা যায় তাহলে বোধহয় অনেক মানুষকে হেল্প করতে পারবো। কিন্তু যখন আমি পড়াশোনা করেছি তখন এতটা নিউট্রিশন নিয়ে চলটা সত্যিই ছিল না। কিন্তু কোথাও নিউট্রিশন ব্যাপারটা যখন আমি 11-12 পড়া স্টার্ট করি, আমার একটা ইন্টারেস্ট জাগে যে এই বিভিন্ন ডিজিজ বা মেডিকেল ইস্যু যত আমরা দেখতে পাই চারপাশে, যে কোন ফুড, মানে ফুডটাই কিন্তু মেন ফ্যাক্টর সত্যি কথা বলতে গেলে পরে। তো সেইভাবে যদি আমি মানুষের একটু মানে হেল্প করতে পারি, তো সেখান থেকে আমার এই নিউট্রিশন নিয়ে ফার্দার স্টাডি করা 11-12 পরে, এবং তারপর সেই অনুযায়ী আমার এগিয়ে যাওয়া। আজকে আমি ডায়েটিশিয়ান রিয়া বোস। বাহ, ভাগ্যিস রিয়া ডায়েটিশিয়ান হয়েছিল, তাই আমরা এত সুন্দর একজন ডায়েটিশিয়ানকে পেয়েছি। প্রচুর প্রশ্ন জমে আছে, আমি জানি তোমাদেরও জমে আছে, সেগুলো এবার ধীরে ধীরে আসছি। রিয়া, প্রথমেই তোমার কাছে একটু জেনে নিই, ডায়েট নিয়ে নানা ধরনের মিথ রয়েছে। ডায়েট মানেই আমাকে ভীষণ বাড়াবাড়ি রকমের একটা খাবার নিয়ে যুদ্ধ চালাতে হবে, বা আমাকে প্রায় না খেয়ে থাকতে হবে, বা এটা খেলে আমার এই অসুবিধা হবে, বা মানে এটা খেলেই আমার 50 গ্রাম ওজন বেড়ে যাবে, অনেক কিছুই আমরা ভাবি। তো এই সমস্ত কিছুর বাইরে গিয়ে সাস্টেনেবল ডায়েট বলতে তোমরা কি বোঝো? এখন তো অ্যাকচুয়ালি সাস্টেনেবল ডায়েট এই ব্যাপারটা মানুষ প্রায় ভুলেই গেছে বলতে গেলে পরে। এখন মানুষ শুধু দৌড়াচ্ছে কিভাবে আমি ওয়েট লস করব এবং কতটা শর্টকাট প্রসেসে আমি ওয়েট লস করতে পারি। তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই ডায়েট মেনটেন করা দরকার। ডায়েট মানেই যে শুধুমাত্র আমাকে ওয়েট লসই করতে হবে এরকম কিন্তু একদমই নয়। যেরকম একটা ছোট বাচ্চারও ডায়েট চার্ট হয়, সেরকম একজন মাঝারি বয়সী ব্যক্তিরও ডায়েট প্ল্যান হয়, আবার বয়স্ক মানুষেরও ডায়েট প্ল্যান হয়। হ্যাঁ, এবার আমরা বিভিন্ন রকম মেডিকেল ইস্যুরও সম্মুখীন হয়ে থাকি, তখন সেই ওয়াইজ আমরা ডায়েট প্ল্যানগুলোকে ভাগ করে দিই। কিন্তু আমি বলবো প্রত্যেকটা মানুষেরই ডায়েট প্ল্যান দরকার। এবং ডায়েট বলতে কিন্তু কখনোই না খেয়ে থাকা নয়, পর্যাপ্ত পরিমাণ, অর্থাৎ আমার হাইট ওয়েট ওয়াইজ আমার কতটা সারাদিনে ক্যালোরি দরকার সেই ওয়াইজ একটা ফুড চার্ট ভাগ করে নেওয়া। এবং না খেয়ে থাকা নয়, বারে বারে খাও এবং পরিমাণ মতো অল্প অল্প করে খাবারটা খাও, এটাই বোধহয় একটা সাস্টেনেবল ডায়েট হওয়া উচিত। মানে যেটা সহজ ভাষায় আমরা বলি, যে কতটা খাবে, কি জিনিস খাবে আর কিভাবে খাবে, এইটুকু মাথায় রাখলেই কিন্তু একটা সাস্টেনেবল ডায়েটে আমরা সবাই পৌঁছাতে পারি। অনেক সময় রিয়া, আমাদের মেজরিটির এটা একটা ব্যাপার থাকে, যেমন তোমার দেখে আমি ড্রেস কিনলাম, বা তুমি কোন স্যালনে গেলে আমি সেই স্যালনে গেলাম, ঠিক সেরকম ভাবেই তুমি কোন ডায়েটটা ফলো করছো আমি না জেনেই সেই ডায়েটটা করতে আরম্ভ করলাম, এবং তার ফলে যেটা হলো যে আদেও সেই খাবারটা আমার দরকার কি না সেটা আমি জানলাম না, এবং খেয়ে হয়তো আমার হিতে বিপরীত হলো। তো এটা নিয়ে কি বলবে, মানে এটা কি অ্যাট অল গ্রান্টেড যে আমি চোখ বুঝে একটা ডায়েট ফলো করে নিলাম? প্রথমেই বলবো, এটা আমি খুব দেখতে পাই যে একজন হয়তো রোগা হয়ে গেছে, এটা আমার আত্মীয় পরিজন হোক বা কোনো বান্ধবী হোক, তখনই আমরা বলি একটু ডায়েট প্ল্যানটা দেবে। বাট এটা বুঝতে হবে যে প্রত্যেক মানুষের কিন্তু মেডিকেল ইস্যু আলাদা, তার ক্যালোরি রিকোয়ারমেন্ট আলাদা। তো কখনোই একজনের ডায়েট প্ল্যানটা আরেকজনের কিন্তু ফলো করা একদমই উচিত নয়। এবং এরকমও এক্সাম্পল দেখেছি, হয়তো একটা মানুষ ডায়েট প্ল্যান নিচ্ছে তার ওয়েট লসের জন্য, তারই মা সেই ডায়েট চার্টটা ফলো করেছেন কিন্তু ওয়েট লস না হয় উল্টে ওয়েট গেইন হয়েছে। তখন আমাকে সেই মেয়েটি এসে বলে যে আমি আজকের দিনে বুঝলাম যে একটা ডায়েট প্ল্যান কিন্তু সবার জন্য নয়। তো এটা প্রত্যেককেই বলবো যে কারোর প্ল্যান কারোর ফলো করাটা উচিত নয়। প্রত্যেক মানুষের মেডিকেল ইস্যু ওয়াইজ এবং তার হাইট ওয়েট ওয়াইজ কিন্তু আমরা একটা পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি ক্যালকুলেট করে সেই ওয়াইজ ডায়েট প্ল্যানটাকে ফলো করে থাকি। এবং তুমি যেটা বলছো, অনেক সময় আমরা দেখি যে
ওয়েট লসের ক্ষেত্রে আমরা ওয়েট লস মানেই জানি আজকে আমাকে অলিভ অয়েলে রান্না করতে হবে, আমাকে গ্রিন টি খেতে হবে, বা এরকম অনেক দেখতে পাই। বাট এইটা জানতে হবে যে গ্রিন টিটা হয়তো ওয়েট লসের জন্য ভালো, কিন্তু আমার জন্য কি আদৌ ভালো? মানে হাইপার টেনশন রয়েছে, বা হয়তো কনস্টিপেশনের প্রবলেম রয়েছে, বা থাইরয়েড রয়েছে, তারাও কনজিউম করে নিচ্ছে, সেক্ষেত্রে খাওয়াটা চলে না। বাট আমরা না জেনেই দেখি অনেক পেশেন্ট কে তারা খেয়ে নিচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হচ্ছে। তো যেই জিনিসটা ওয়েট লসের জন্য ভালো, সেটা আদৌ আমার জন্য কতটা হেল্পফুল সেটা কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে আগে, তারপর নিজের ডায়েট প্ল্যানে সেটা ইনক্লুড করা উচিত। এবং অবশ্যই ডায়েটিশিয়ান দেখিয়ে আমি বলবো সেই ডায়েট প্ল্যানটা কিন্তু ফলো করা উচিত, যেটা আমরা অনেক সময় করে থাকি, মেজরিটি টাইম করি না। মানে হেলথের বেলায় কিন্তু আমরা সবাই একটু ইগনোরেন্স রাখি। হেলথ এমন একটা জিনিস, ও যতক্ষণ না ট্রাভেল দিচ্ছে ততক্ষণ আমরা যা হোক একটা চালিয়ে যাই, সেটা করলে কিন্তু চলবে না, সেটা করলে কিন্তু হিতে বিপরীত হবে। রিয়া, ডায়েট মানে এখনো অব্দি 90% ধারণা হচ্ছে মোটা হলে ডায়েট করতে হবে, রোগা ব্যক্তির ডায়েটের প্রয়োজন নেই, বা ধরো মিডিল এজ বাদে মানে বয়স হয়ে গেলে সিনিয়র সিটিজেন, তাদের আর ডায়েট করে কি হবে, বা একদম ছোট বাচ্চা মানে যা খুশি তাই খেতেই পারে, ওদের এখন গায়ে লাগবে না। তো এই যে ধারণাগুলো নিয়ে রয়েছি আমরা, তো ডায়েট কি শুধুমাত্র মোটা হলে রোগা হওয়ার জন্যই করব, আর কোনো প্রয়োজন নেই ডায়েটের? দেখো, ডায়েট মানে যেটা এখন মানুষের ধারণা হয়ে গেছে, ডায়েটিশিয়ান মানে তারা শুধু ওয়েট লস করাবে, অন্য কিছু নয় একদম। কিন্তু ডায়েট কিন্তু প্রত্যেকটা মানুষের ফলো করা উচিত। আমি ক্লিনিকে অনেক বাচ্চাদের আজকাল পাই যে হয়তো অনেকটাই হেলদি হয়ে যাচ্ছে, কি না একটা ফার্স্ট লাইফস্টাইল, বা কোথাও আমরা মা বাবারা এতটাই ব্যস্ত, অনেক সময় হয়তো মানে ঘরের খাবারের পরিবর্তে আমরা বাইরের খাবারটাকে খুব ইজি হচ্ছে বলে তাদের হাতে আমরা তুলে দিচ্ছি। কারণ দেখো, বাচ্চা তো নিজে তার ফুড হ্যাবিট কখনো তৈরি করে না, কারণ তার মা বাবাই কিন্তু সেই ফুড হ্যাবিটটা সবসময় তৈরি করে থাকেন। তো সেক্ষেত্রে আমি প্রত্যেককেই বলবো, ডায়েট চার্ট মানে যে ওয়েট লস এরকম কিন্তু নয়। আবার অনেককে দেখি আমি তো রোগা, আমি যা খুশি তাই খেতে পারি, আমার ডায়েটের কি প্রয়োজন? কিন্তু অবশ্যই প্রত্যেকটা মানুষের কিন্তু ডায়েট প্ল্যান ফলো করা উচিত, কারণ আমি কি কনজিউম করছি, আমি আদৌ প্রপার নিউট্রিশনাল ফুডগুলো ইনটেক করছি কিনা, বা আমার বডিতে সব প্যারামিটারগুলো ঠিক আছে কিনা। কারণ অনেক সময় তো এখন যেরকম আমাদের ফার্স্ট লাইফস্টাইল, অনেক ধরনের মেডিকেল ইস্যু, আমাদের স্ট্রেস থাকে, সেখান থেকে অনেক ধরনের লাইফস্টাইল ডিসঅর্ডার দেখা যাচ্ছে। যেরকম আমরা ভাবি যে পিসিওডি হয়তো শুধুমাত্র মানে যাদের ওয়েট গেইন সেক্ষেত্রে হয়, কিন্তু আমি এরকমও পেশেন্ট পাই যারা হয়তো একদমই রোগা, বাট তাদেরও কিন্তু পিসিওডির প্রবলেম আছে, সাডেনলি স্কিন হেয়ারে প্রবলেম হচ্ছে। আর অ্যাকচুয়ালি কি হয়, আমরা অনেক সময় মানে ইউটিউব গুগল দেখে ডায়েট প্ল্যান ফলো করে নিই, তখন কি হয়, কাস্টমাইজ যেহেতু ডায়েটটা হয় না, অনেক সময় হেয়ার স্কিন এগুলোতে কিন্তু অনেক প্রবলেম আসে। কারণ মানুষ ভাবে কি শর্টকাট করব, মানে একদম ভাত রুটি ডায়েট থেকে বাদ দিয়ে দেবো, বাট ওটা কিন্তু প্রপার ব্যালেন্স ডায়েট কখনোই নয়। তো ব্যালেন্স ডায়েট যখনই আমরা করব না, তখনই কিন্তু আমাদের হেয়ার বলো, স্কিন বলো, এগুলোর মধ্যে কিন্তু এফেক্ট আসবেই। তো প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানে এজ ওয়াইজই কিন্তু ডায়েট প্ল্যান ফলো করা উচিত। এবং যেগুলো মেডিকেল ইস্যু আজকের দিনে হয়, যেরকম থাইরয়েড বলো, পিসিওডি ভীষণ কমন বলো, বা হাইপার টেনশন বলো, কোলেস্টেরল কারো হাই হয়ে যাচ্ছে, সেগুলোর কিন্তু আলাদা আলাদা করে ডায়েট প্ল্যান হয়। শুধুমাত্র ডায়েটিশিয়ান মানেই সাথে ওয়েট লস করাবে এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই একদমই। মানে আমরা কিন্তু ওটাই ভেবে নিই যে মোটা হলে ডায়েটিশিয়ানের কাছে যেতে হবে, আর মোটা যদি না হয়ে থাকি তাহলে আমার ডায়েটের কোনো প্রয়োজনই নেই। ইভেন আপনার ঠিকঠাক ঘুমের জন্য বা আপনার ঠিকঠাক বডিতে এনার্জি থাকার জন্যও কিন্তু একটা প্রপার ডায়েটের প্রয়োজন আছে, আর সেটা একমাত্র আপনাকে গাইড করবে ডায়েটিশিয়ান। এই তো গেল আমাদের ডায়েটের কথা। সামনে ফেস্টিভ সিজন, রিয়া। ফেস্টিভ সিজন মানেই নানা ধরনের লোভনীয় খাবার চারিপাশে, এবং কোথাও গিয়ে একটা গিল্ট ফিল যে এই বোধহয় একটা মিষ্টি খেয়ে নিলাম, এই একটু আইসক্রিম খেয়ে নিলাম, এই একটু বাইরের ফুড খেয়ে নিলাম। তো ডিউরিং পূজা নিজেকে বেশ একটা হেলদি ডায়েটের মধ্যেও রাখা, আবার সবকিছু থেকে স্যাক্রিফাইস না করা, এটা কিভাবে সম্ভব? দেখো, সেটা হলো পুজো মানেই মানে বাঙালিদের তো বছরে একবারই পুজো, তো সেক্ষেত্রে আমি সেইভাবে না কাউকে খুব একটা বলি না যে এটা খেও না বা ওটা খেও না। পুজোর মাত্র 4টে দিন, আর এটা আমি দেখেছি অনেক সময় খাওয়ার পরে বাবা আমি খেয়ে নিলাম তাহলে কি হবে, ওয়েটটা বেড়ে যাবে না, তো ওই স্ট্রেস থেকেও কিন্তু অনেক সময় ওয়েট গেইন হয়। তো আমি বলবো যে খাবারটাই খাচ্ছ সেই খাবারটা কিন্তু একদম আনন্দ করে খাও, যে আমি এনজয় করে খাচ্ছি খাবারটাকে, এইটা মাথায় রেখো না যে না খেয়ে নিলাম কালকে ওয়েট মেশিন উঠে দেখবো আমার ওয়েটটা হয়তো বেড়ে গেছে। তো এক্ষেত্রে আমি বলবো প্রত্যেক মানুষের শরীরে তো একটা বায়োলজিক্যাল ক্লক কাজ করে। তো এই যে পুজোর সময় অনেক সময় ঠাকুর দেখতে বেরিয়ে কি হয় যে প্রপার টাইমিংটা আমরা মেনটেন করি না, বা করা সম্ভব হয়ে ওঠে না বলতে মানে বলা গেলে পরে। তো সেক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই চেষ্টা করব যেই খাবারটাই খাচ্ছি
টাইমটাকে একটু মোটামুটি ধরে বেঁধে খাওয়ার জন্য। যদি ধরো আমার সামনে হয়তো কিছু অপশন নেই অ্যাভেলেবেল, আমি কিছু ড্রাই ফ্রুটস ক্যারি করলাম, বা হয়তো আমি কিছু চিড়ে ভাজা বা পপকর্ন, এগুলো তো খুবই অ্যাভেলেবেল, তো এগুলো আমি ক্যারি করলাম। কিন্তু যেটা আমি বলি ডিটক্স ওয়াটার, নর্মালি যারা আমরা ওয়েট লস প্ল্যানে থাকি, তো সেক্ষেত্রে আমি বলবো ডিটক্স ওয়াটারটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সেটা তোমার এমটি স্টমাকে এবং তুমি যখন ঘুমোতে যাচ্ছ তার আগে তুমি এটা খাও। তুমি যেই ডায়েটটাই মেনটেন করছো না কেন, যদি একটু এদিক ওদিক টাইমের তো হবেই হয়ে থাকে, তাহলে কিন্তু অতটা এফেক্ট সেক্ষেত্রে পড়ে না। কারণ আরেকটা জিনিস বলবো যে পুজো মানেই যে আমাকে মানে ওয়েট লসের জন্য আমি ডায়েট নিচ্ছি শুধু পুজোর জন্য, এই ব্যাপারটা না মাথা থেকে আমি সবাইকে বলবো বার করে দিন। কারণ কোনো একটা পার্টিকুলার অকেশনের জন্য কিন্তু ডায়েটটা নয়। ডায়েট হলো গিয়ে সারা বছর আমি একটা যে ডায়েটটাকে মেনটেন করতে পারবো, একটা হেলদি লাইফস্টাইল, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ডায়েট। এবার যদি আমি সারা বছর একটা হেলদি লাইফস্টাইলে থাকি, সেক্ষেত্রে যদি আমি 4 দিন একটু অনিয়ম করেও ফেলি, আশা করি ওক্ষেত্রে খুব একটা এফেক্ট কিন্তু পড়ে না। তো সেই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। এবার চলে আসি খাবার। দেখো পুজোর সময় তো মোটামুটি খাবার বাইরের মোটামুটি লোভনীয় আইসক্রিম থেকে শুরু করে চকলেট পেস্ট্রি মোটামুটি সবই থাকে। হ্যাঁ, তো সেগুলো আমি বলবো হ্যাঁ এগুলো তো খুব একটা হেলদি অবশ্যই নয়, কিন্তু পুজোর সময় অত মাথায় রাখাও যায় না যে আমি এটা খাবো না বা ওইটা খাবো। কিন্তু আমি বলবো যেটাই খাচ্ছ সেটা কিন্তু অবশ্যই পরিমাণটা বুঝে খাও। এটা না যে আমি ওভার ইট করে নিলাম, বা হয়তো আমার যে খাবারটা খাওয়ার সময় সকাল 9টার সময় আমি খাচ্ছি হয়তো দুপুর 12টার সময়। হয়তো ধরো তুমি একটু হেভি লাঞ্চ করলে, তোমার হয়তো মনে হচ্ছে যে না আমি তো পুরো ফুল, আমার ভালো লাগছে না, আর পুরো আইঢাই করছে খেয়ে, তো তখন তুমি পারলে পরে ইভিনিং স্ন্যাক্সটা স্কিপ করে দাও বা ডিনারটা হালকা কিছু কাবাবের ওপরে করো। তো তোমাকে সেই ব্যাপারটা মেনটেন করতে হবে। আদারওয়াইজ যারা আমরা ডায়েটে থাকি সেক্ষেত্রে কি হয়, যখন আমরা একটু ওভার ইট করে নিই তখন মনে হয় একটা ডাইজেশন ইস্যু আসছে বা একটা কিছু অসুবিধা হচ্ছে আমাদের, তো তখন আমরা বলি ডিটক্স ওয়াটার তোমরা ইনটেক করে নাও ডায়েটের মধ্যে। তো এইভাবে একটু ব্যালেন্স করে নিতে হবে সেই জিনিসটাকে, তাহলে কিন্তু কোনোভাবেই ওয়েটটাও অতটাও বেড়ে যায় না, আবার একটা লাইফস্টাইলও কিন্তু সেক্ষেত্রে মেনটেন থাকলো। হ্যাঁ, আর ওই গিল্ট ফিলটাও হয় না, মানে যেটা বললো পুজোর সময় একটু মজা করবেন, খাবেন, এইসবই তো ঘুরবেন, বছরে তো একবার পুজো বলুন বা পুরো ফেস্টিভ সিজনটাই, তো সেই জন্য একটু মেনটেন করে মানে একটু টাইমটা বা যেভাবে বললো একটু আপনার ডায়েটিশিয়ানের কাছ থেকে ডিটক্স ওয়াটারটা জেনে এভাবে যদি করেন তাহলে পুজোটাও এনজয় করা যাবে। আরেকটাও কথা বলছি, সেটা হলো মিষ্টি। মানে পুজো মানেই বাঙালিদের মিষ্টি ছাড়া তো পুজো হয় না। তো সেই ক্ষেত্রে আমি বলবো মিষ্টি একদম খাওয়া যাবে না এরকম আমি একদমই বলবো না। আমি নিজেও মিষ্টি খেতে খুব ভালোবাসি, মিষ্টি খাও, বাট সেটা কিন্তু খেতে বলছি মানে একদিনে আমি 3-4টে মিষ্টি খেয়ে নিলাম ওইটা করো না। হ্যাঁ, একদিনে একটা মিষ্টি খাওয়া যেতেই পারে, বাট সেটা অবশ্যই বলবো আমি দুপুরের দিকে খাও, রাতের দিকে নয় সেই জিনিসটা। কারণ রাতের দিকের খাবারটা একটু লাইট রাখতে পারলে আমার মনে হয় বেটার। সেক্ষেত্রে যেই চিট মিলটাই করছো সকাল থেকে দুপুরের মধ্যে করে নাও, দেন রাতে একটু হালকা খাবার খাও। মানে এই যে পুরো ব্যাপারটা একটু ব্যালেন্স করে দুপুরে কি খাচ্ছি রাতে কি খাচ্ছি একটু মাথায় রেখে, দুপুরে হেভি হয়ে গেলে রাতে একটু লাইট বা ডিটক্স ওয়াটারটা অ্যাড করে যেভাবে ওরা বলছে তো করে নিলে আমার মনে হয় পুজোটা এনজয়ও করতে পারবেন এবং তার সাথে সাথে গিল্টেরও কোনো ব্যাপার থাকবে না। রিয়া, ডায়েট নিয়ে তো আমাদের কথা শেষ হবে না, জানারও শেষ হবে না, বাট এপিসোড তো কোথাও গিয়ে শেষ করতেই হয়। তাই একটা জিনিস জেনে আমি একটু শেষ করতে চাই, এই যে ডায়েটিশিয়ানের কাছে আমরা গেলেই রোগা হয়ে যাব বা ডায়েটিশিয়ানের কাছে গেলে আমার একটা ওয়েট ম্যানেজ হয়ে গেল, আমার আর কিছু চাই না, এক্সারসাইজ ওরে বাবা আমি করতে পারি না, এক্সারসাইজ করে আবার কি হবে? তোমরা কি বলো, শুধুমাত্র ডায়েট নাকি ডায়েটের সাথে কোনো এক্সারসাইজ ইম্পর্টেন্ট? ডায়েটটা মেইনলি 70% কাজ করে, ঠিক আছে, আর 30% এক্সারসাইজ। বাট যখন কাউন্সিলিং করতে যাই না, বেশিরভাগ মানুষই এখন হলো গিয়ে আমি এক্সারসাইজ করতে পারবো না। এবার দেখো যে বলছে মানুষটা যে আমি পারবো না, তাকে তো আমি জোর করতে পারি না। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করি তখন ডায়েটটার উপরই জোর দিয়ে একরকম করে দেওয়ার, যে ওয়েট লস প্ল্যান বা যেটাই সে চাইছে। কিন্তু আমি বলবো এক্সারসাইজ অবশ্যই কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য ভীষণভাবে দরকার। সেটা যে কোনো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হোক না কেন, জুম্বা হোক না কেন, বা প্রাণায়াম হোক না কেন, যোগা হোক না কেন, এগুলো ভীষণ ভীষণ হেল্পফুল। কিন্তু আজকে আমাদের এতটাই আমরা ব্যস্ত যে সময়ের অভাবে কিন্তু বেশিরভাগ মানুষই দেখি সেগুলোর মধ্যে যেতে চাইছেন না এবং ডায়েটটার উপরেই বেস করেই চাইছেন পুরো জিনিসটা করে ফেলার জন্য। কিন্তু আমি বলবো ডায়েটের পাশাপাশি এক্সারসাইজ রাখলে পরে সেটা অনেক অনেক বেশি হেল্পফুল। মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা আপনি সারাদিন খুব ব্যালেন্স ডায়েট করলেন, মাঝে গিয়ে একটু এদিক ওদিক করে ফেললেন, তার থেকে মানে হঠাৎ করে একটা কিছু না করে ফেলে একটু ব্যালেন্স যদি মেনটেন করা যায়, ডায়েটটা
একটাতে ফোকাস করে একটু 10-15 মিনিট, হাফ অ্যান আওয়ার, যেটাই সাজেশন রয়েছে সেভাবে যদি করা যায় জিনিসটা অনেক বেশি হ্যাঁ, হেল্পফুল এবং হবে। তুমি যেটা বললে এটার অপোজিটটাও কিন্তু দেখা যায়, হুম, যে আমি জিমে গিয়ে সারাদিন এক্সারসাইজ করছি হ্যাঁ, কিন্তু আমি আবার খাওয়ারটা মেনটেন করছি একদম। না, এটাতেও কিন্তু কোনো রকম লাভ এফেক্ট হবে কিন্তু না, পাওয়া যাবে না। লাভ কারণ হবে না। আমি যদি একটা এক্সারসাইজ, প্রত্যেকটা জিনিসের টাইম থাকে, যে হুম, 2 ঘন্টা করলাম ঠিক আছে, হুম, কিন্তু আমি একটা ভিগোরাস এক্সারসাইজ ফুল করে যাচ্ছি রিগোরিয়াস করে কিন্তু আমি যাচ্ছি। যা খুশি তাই খেয়ে হুম, যাচ্ছি, লাভ তাতেও নেই। কিন্তু সেখানে কোনো লাভ নেই। তো সব জিনিসটাই কিন্তু পরিমাপ মতো করতে হবে, সেটা ব্যালেন্স। ডায়েটই হোক বা এক্সারসাইজ হোক না কেন। একদম, মানে হয়েছে ব্যালেন্স, জীবনটার মতন সবকিছুকে ব্যালেন্স করতে হবে। আর যে ব্যালেন্স করতে পারে তার কাছে সবটাই ইজি হয়ে যায়। রিয়া, অনেক ধন্যবাদ মুদ্রাকে এতটা সময় দেওয়ার জন্য এবং এত সুন্দরভাবে আমাদেরকে এত কিছু ভালো ইনফরমেশনস দেওয়ার জন্য। আশা করি তোমাকে মুদ্রা চ্যানেলে আমরা আবার পাবো। থ্যাংক ইউ এভরিওয়ান।